Secret Diaries. The Diary of Shadows. কি খবর? কেমন চলছে সব? ভালো তো? সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আর এখন আমরা স্পটিফাইতেও আছি, ইনস্টাগ্রামেও আছি, ফেসবুক পেজেও আছি। তো আমাদেরকে কন্ট্যাক্ট করতে আর কোনো অসুবিধা হবে না। কেউ যদি চান, এখন যেহেতু স্পটিফাই এক্সক্লুসিভ হয়ে গেছে, তাই তারা গিয়ে স্পটিফাইতেও আমাদের চ্যানেল, আমাদের এপিসোডস দেখতে পারেন। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ঘটনাটা একজন বিখ্যাত অভিনেতার বাড়িকে নিয়ে, রণজয় বিষ্ণু। হ্যাঁ, নামটা আপনারা ঠিকই শুনেছেন, রণজয় বিষ্ণু। বিখ্যাত অভিনেতা, যে গুড্ডি সিরিয়ালের হিরো হয়। আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, প্রত্যেকেই তাকে দেখেছেন। তার সাথে রিসেন্টলি কিছু ভৌতিক ঘটনা, নট রিসেন্ট, কিন্তু কিছু মাস ধরে কিছু অদ্ভুত রকমের ভৌতিক ঘটনা তার রেন্টেড অ্যাপার্টমেন্টে হচ্ছে, তার ফ্ল্যাটে হচ্ছে, যেটা বাইপাসের ধারে। তো এবার তার ফ্ল্যাটে সে থাকে 24 তলায়, অনেকটা উঁচু 24 তলায় থাকে। তো এবার তার সাথে না বহু রকমের অদ্ভুত রকমের জিনিসপত্র ঘটছে। মানে ধরুন, সে যখন শ্যুটের জন্য বাইরে থাকছে, তখন তো তার অ্যাপার্টমেন্টে কেউ নেই, ফ্ল্যাটে কেউই নেই কিন্তু সিনারিওতে। তবুও সে যখন বাড়ি আসছে, বাড়ি এসে সে দেখছে যে সমস্ত জিনিস লন্ড ভন্ড ভাঙচুর করে রাখা হয়েছে। টপ পড়ে গেছে, মাটি পড়ে আছে, বাসন সব পড়ে গেছে, সমস্ত কিছু লন্ড ভন্ড। মানে অ্যাজ ইফ ঘরে কেউ তো ছিল, কেউ তো এসেছিল, যে এরকমভাবে লন্ডভন্ড করেছে। না হলে আপনারাই ধরুন আমি ফ্ল্যাটে থাকি, আমি বাইরে গেছি কোনো পারপাস, আর আমি ভেতরে এসে দেখছি যে তালা বন্ধ আছে, ঘরের জানলা দরজা সব বন্ধ আছে, অথচ ঘর পুরো লন্ডভন্ড, এদিক ওদিক সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। সেটা কি করে পসিবল হয়? এবার বহু মাস ধরে তার সাথে এসব হতে থাকে, অনেক দিন হতে থাকে। সে অনেক দিন এটাকে নোটিস করতে থাকে, অনেক দিন লক্ষ্য করে। ফাইনালি সে একদিন একটা ভিডিও বানায়, যে ভিডিওটা লাইভও হয়েছিল 24 ঘন্টাতে। আপনারা নিশ্চয়ই সেই কেসটা দেখেছেন। সেটা নিয়ে আজকের গল্প। তো আমরা চট করে শুনে নেব তার মুখ থেকে যে আসল ঘটনাটা কি, মানে আদতে এক্স্যাক্টলি ওনার সাথে কি কি ঘটছে। চলুন দেখে নি আর শুনে নি। উৎসব ঘটনা ঘটছে। ঘরে ঢুকে দেখছি যে আমার ছবি পড়ে আছে, কাঁচ ভেঙে আছে, কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার। ঘুম থেকে উঠলাম দেখে আমার এখানে কাটা, তারপরে হাতে কাটা। আপনার সাথে ফার্স্টে জিজ্ঞেস করবো যে কী কী ঘটছে, মানে কেন আপনার যে ভিডিওটা ফেসবুকে দেখেছি আমরা, যে কেন আপনি ওই ভিডিওটা করেছিলেন, কিসের বেসিসে? সেটা হচ্ছে যখন মানে আজ থেকে অ্যাকচুয়ালি 3-4 মাস বলা যায় ব্যাপারটা আর কি হচ্ছে। মানে এটা এখন আমি রিকানেক্ট করছি বলে, আগে আমার মনে হয়নি যে এরকম অন্য কোনো কারণ আছে। আর কারণ আমার এগুলো করে মনে হয় না অন্য কোনো কারণ, এরকম আমি কখনো ভেবে দেখিনি, তাই যেরকম আর 10টা মানুষ ভাবে। আজকে কোনো একটা ঘটনা ঘটলো, যে ঘটনার কোনো ক্লুই আপনি পাচ্ছেন না, কিন্তু তাও দেখবেন যে ওই আমরা নিজেদের মনকে না নিজেরাই বলি আমি কিছু একটা করে ফেলেছি, তাই হবে জেনারেলি। সেটাই আমাদের অভ্যেস আর কি। আমরা কেন হঠাৎ করে অন্য কিছু একটা অপ্রাকৃতিক কিছু ভাবতে যাব? তো তখন যেগুলো হচ্ছিলো, মাঝে মাঝে বডিতে স্ক্র্যাচেস পেতাম, আর খুব জ্বলে যায়। তারপরে যখন গিয়ে শুটিংয়ে যাই, সেই গরম হয়, ঘাম হয়, তখন এখানে খুব জ্বলে যেত, এত রাগ হতো নিজের উপর। সেই স্ক্র্যাচেসগুলো কি খুব ডিপ স্ক্র্যাচ? হ্যাঁ, এই তো আমার এখানেই আছে এগুলো। আর এখন জামা খুলছি না, এখন ক্যামেরার সামনে। তো এখানে স্ক্র্যাচেস মানে এরকম পিনাগুলোর এরকম একটা স্ক্র্যাচেস আর কি। ঠিক আছে, স্নান করতে গেলাম, মুখে এখানে স্ক্র্যাচেস, আবার কিছুক্ষণ পরে মিলিয়ে গেল। এই স্ক্র্যাচটা অনেকদিন ছিল। এই হাতের এখানে দেখতে পাচ্ছেন হালকা করে, এইটা এখন চলে গেছে, এইটা আছে। তো এইটা হয়েছিল, এরকম হচ্ছিল। তারপরে গাছ মরে যাচ্ছিল আমার টুকটাক, যে মরার করা কারণ আমি কখনোই খুঁজে পাচ্ছিলাম না। আমি এখন রিকানেক্ট করছি, কিন্তু এগুলো আমি বলছি যে অন্য কারণও হতে পারে। এগুলো কতদিন ধরে আমি শিওর নই কিন্তু, ঠিক আছে। তারপরে হচ্ছে 3-4 মাস হলো। না, আপনি মানে জবে থেকে আছেন তার পর থেকেই জিনিসটা ঘটছে? না, এটা মার্চ মাসের এন্ড থেকে হচ্ছে। আচ্ছা,
হ্যাঁ, মানে ন্যাচারালের থেকে যদি বাইরে বেরিয়ে কিছু হতে পারে সেটা আমাদের গ্যাজেটসের মাধ্যমে সায়েন্টিফিক্যালি আমরা ধরার চেষ্টা করি। মানে যখন কোনো এনার্জি কোনো জায়গায় ম্যানিফেস্ট করার চেষ্টা করে সেখানে অনেক রকম এনভায়রনমেন্টাল চেঞ্জেস হয়, যেগুলো আমরা আমাদের নর্মাল গ্যাজেট, এগুলো কিন্তু ভূত ধরার যন্ত্র নয়। যেরকম ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস হতে পারে, প্লাস টেম্পারেচার চেঞ্জেস হতে পারে, এই সমস্ত জিনিসগুলো যে গ্যাজেটগুলো দিয়ে মেজার করা হয়, টেম্পারেচার চেঞ্জেসের জন্য যেরকম থার্মোমিটার, সেরকম ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেসের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। তো সেইগুলো দিয়ে আমরা চেষ্টা করি দেখার যে এখানে নর্মাল যেটা আছে তার বাইরে গিয়ে কোনো রকম কিছু চেঞ্জেস আসছে কিনা। যদি নর্মালের বাইরে গিয়ে কোনো রকম কোনো চেঞ্জেস আসে যেটা ন্যাচারাল না, তাহলে ধরে নিতে হবে যে এটা কোনো আনন্যাচারাল ফোর্সের কারণে ঘটছে। আর যদি ন্যাচারাল কারণে হয় তাহলে সেটার পেছনে কোনো ওই ভূত বা যেটাকে লোকে ভয় পায় সেই রকম কোনো কারণ এখানে নেই। মাঝরাতে অভিনেতার বাড়িতে পৌঁছন প্যারানর্মাল ইনভেস্টিগেটররা, সঙ্গে বেশ কিছু যন্ত্রপাতি। এটা তো ছিল ঘটনাটা। এবার শুনে নিই যে প্যারানর্মাল ইনভেস্টিগেটরসদের এই ঘটনাতে কি মতামত, মানে ওনাদের কি মনে হয় কি আছে বা কে আছে যে এরকম করছে। খুব যে হাই রেটে ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল সেটা নয়, কিন্তু এমন হচ্ছিল যে রণজয় দাই মানে কমিউনিকেট করার চেষ্টা করছিলেন আর সেই টাইমেই ফ্ল্যাকচুয়েশনগুলো হচ্ছিল। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর, মোশন ডিটেক্টর, স্ট্রাকচার্ড লাইট সেন্সর ক্যামেরা, থার্মাল ইমেজিং, সাউন্ড রেকর্ডার, ইনস্ট্রুমেন্টাল ট্রান্স কমিউনিকেশন, এই যন্ত্রপাতির মাধ্যমে এনার্জির তারতম্যে চলে খোঁজ, চলে বেলুন এক্সপেরিমেন্ট। ঘরের দরজা জানলা সব বন্ধ করে এয়ারটাইট করে একটা বেলুন ওপর থেকে ঝুলিয়ে দিই, আর তার নিচে একটা র্যাম্পড একটা গ্যাজেট আছে, সেটা কোনো স্ট্যাটিক এনার্জি যদি পাস করে ওটা জ্বলে ওঠে, ওইটা রেখে দিয়ে আমরা একটা মোশন সেন্সর ক্যামেরা ওই ঘরের মধ্যে ফিট করে দিয়ে আমরা দরজা বন্ধ করে পাশের ঘরে ওয়েট করি, মোবাইলে দেখতে থাকি যে কী ঘটছে। আজকে জিনিসটা আমি কম্পিউটারে ফেলে দেখছি, সেখানে দেখতে পাচ্ছি যে কিছু ইন্টেলিজেন্ট অর্বস দেখা যাচ্ছে, যেটা মানে ধুলোকণা হলে কি হবে সেটা ইন্টেলিজেন্টলি মুভ করে না, তো ওই অর্বটা দেখলাম খুব ইন্টেলিজেন্টলি একদিক থেকে আরেক দিকে মুভ করলো, এটা একটা দেখতে পেলাম। আর দেখতে পেলাম যে একটা পার্টিকুলার টাইমে বেলুনটা খুব জোরে জোরে দুলছিল, আর ঠিক সেই টাইমেই যে র্যাম্পটের যে লাইটটা ওটা জ্বলে ওঠে। অনুসন্ধানীদের কথায় যদি কিছু থেকে থাকে তা সাড়া দিচ্ছিল একমাত্র অভিনেতার কথাতেই, মানছেন রণজয় বিষ্ণুও। তো আমি কমিউনিকেট করি, আমি বলি যে আচ্ছা যদি কেউ থেকে থাকেন তাহলে আপনার প্রেজেন্স জানাবেন, কি আমি রণজয় বলছি আমার বাড়িতে, তো যদি থাকেন তাহলে কী করে জানাবেন, আমার তো অন্য কোনো কমিউনিকেশনের রাস্তা নেই, এটা আপনি 10 করে দেখান। তো ইউ ওন্ট বিলিভ, ওটা উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড ইট ওয়েন্ট আপ টু 10. 0.00 আছে সেটাকে 10 করে দেখান। আচ্ছা আমরা আবার রিকনফার্মেশনের জন্য জিজ্ঞেস করছি, এটা আপনি 20 করে দেখান, ডিরেক্টলি জাম্প করে 20 হয়ে যায়। শুধু তাই নয়, যাই থাকুক না কেন তাকে চলে যাওয়ারও অনুরোধ করা হয়। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, এবং প্লিজ আর কোনো দিন আসবেন না, আপনার সঙ্গে যেন আমার কোনো দিন আর কোনো ইন্টারাকশান না হয়, এইটুকু আপনি রাখবেন বলে আমি আশা করি। উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবং যদি আপনি চলে যান এটা 15 করে দিয়ে চলে যান। এবার 1 মিনিট 2 মিনিট কিছুই হচ্ছে না, 2.5 মিনিটের মাথায় ওটা স্ট্রেট আপ 15 হয়, আস্তে আস্তে অফ হয়ে যায়। তো আমরা তো ভিডিওটা দেখলাম, আমরা শুনলামও যে প্যারানর্মাল ইনভেস্টিগেটরসরা কি বলছে। এবার শুনে যেটা মনে হলো, হ্যাঁ রণজয়ের শরীরে ওই হালকা স্ক্র্যাচেস, তারপরে ওর ঘর থেকে ফটো ফ্রেম পড়ে ভেঙে যাওয়া, তারপরে ফুলের টপ পড়ে থাকা, পড়ে সেটা ভেঙে অবস্থা ওরকম হয়েছে। তারপরে যেটা বালুন এক্সপেরিমেন্ট ওরা করেছিল, তখন ওই বালুনটা ওরকম অদ্ভুতভাবে নড়ে উঠলো, আর একটা সাদা অর্ব, যেটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলছিলেন দেখা গেছে। আমরা ফুটেজেস তো দেখলাম। তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে কি মনে হয় তাহলে কি ছিল বা কে ছিল? কারণ সাধারণত দেখুন
সেরকম ক্ষতি করতে কিন্তু সে আসেনি, ক্ষতি সে সেরকম করেনি। কারণ আমরা এটাও দেখলাম যে এখানে বলছে যে সেই এন্টিটিটা একমাত্র রণজয় যখন কিছু প্রশ্ন করছে, সে যখন কিছু জিজ্ঞাসা করছে, তার ডাকেই কিন্তু সাড়া দিচ্ছে, তার প্রশ্নের উত্তরে কিন্তু সে সাড়া দিচ্ছে, তার সাথেই কমিউনিকেট করার চেষ্টা করছে, সংযোগ স্থাপন করার চেষ্টা করছে। তারপরে রণজয় তাকে অনেক রিকোয়েস্টও করেছে যে আপনি চলে যান। আমরা শুনলাম যে আপনি চলে যান, সেরকম আপনার তো কোনো ক্ষতি করার তো কোনো ইন্টেনশন নেই, তাহলে আপনি কেন আছেন, আমি রিকোয়েস্ট করবো। চলে যাওয়ার রিকোয়েস্টও জানিয়েছে। আর ঠিক তারপরে কিন্তু ও বলল যে তারপরেই হট করে মিটার রিডিংয়ে ফট করে মানে 10 থেকে 15, 15 থেকে 20 হয়ে গিয়ে আবার নেমে চলে এলো, মানে পুরো বন্ধ হয়ে গেল, ইন্ডিকেট করলো যে চলে গেছে। রণজয় রিকোয়েস্ট করলো, সে শুনেছে, সে চলে গেছে। এর থেকে বোঝা গেল খুব একটা খারাপ কোনো এন্টিটি বা সেরকম কেউ ছিল না। হয়তো ছিল কেউ, সে হয়তো তার, যেটা আমি বলছিলাম যে প্রেজেন্স জানানোর জন্য এরকম এই কাজগুলো করেছে। তারপরে রণজয় শরীরে আঁচড়গুলো, নখের, ওগুলো হয়তো প্রেজেন্স জানানোর জন্য, বোঝার জন্য, হয়তো কোথাও না কোথাও কমিউনিকেট করার জন্যই করছিল। আর একবার যখন কমিউনিকেশন করা হয়ে গেল, তার সাথে কথা হয়ে গেল, তারপর তাকে যখন রিকোয়েস্ট করা হলো সে চলেও গেল। তো একবার ভেবে দেখুন, এত বড় একজন অভিনেতা, নাম করা জনপ্রিয় অভিনেতা, তার সাথে তার বাড়িতে যদি এরকম কিছু ঘটতে পারে, তো আমরা তো নিছক সাধারণ মানুষ, আমাদের সাথে এরকম কিছু কেন ঘটবে না, বা কেন ঘটতে পারে না? নিত্য নতুনই এরকম কিছু ঘটনা ঘটতেই পারে, বলা যায় না। কিন্তু একটাই উপদেশ, সাবধানে থাকবেন। আর কিছু হলে প্রথমে ভয় না পেয়ে বিবেচনা করবেন, বোঝার চেষ্টা করবেন যে আদতে আসল সত্যিটা কি, ঘটনাটা কি। তখন দেখবেন ভয়টা কম লাগছে, কারণ এরকম জিনিস হতেই পারে। হ্যাঁ, মানে আমরা যেটাকে বলি ভূত, সেই জিনিস হয়তো নেই, কিন্তু আত্মা আছে, স্পিরিট আছে, সোল আছে। এই ছিল আজকের ঘটনা রণজয় বিষ্ণুকে নিয়ে, যেটা তার 24 তলা ফ্ল্যাটে ঘটে গেছিল। যদি আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে আমি যে প্রশ্নটা করলাম যে কি মনে হয় তাহলে কে ছিল বা কি ছিল, সেটা আপনারা আমাকে আমার কমেন্টস বক্সে জানান, প্রত্যেকে লিখে। আর কে কোথা থেকে শুনছেন আজকের গল্পটা, সেটাও আমাকে বলুন কমেন্টস বক্সে। কেমন লেগেছে সেটাও জানান। আজকের এপিসোড এই অবধি, দেখা হবে আপনাদের সাথে আবার আপকামিং এপিসোডে। ততক্ষণ শুভরাত্রি।